হ্যালো গাইস, সঠিক নিয়মে ফেসবুক রিলস আপলোড করেন এবং ভাইরাল করেন আপনার ভিডিও কিভাবে এবং কোথা থেকে সঠিক নিয়মে ফেসবুক রিলস আপলোড করা যায় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দেব। তাই ফুল ভিডিওটি দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন ভিডিও পেতে হলে বেল আইকনটি অন করে দেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সরাসরি আপনাদেরকে চলে যেতে হবে ফেসবুকের অফিসিয়াল অ্যাপস ফেসবুকে। আমি সরাসরি আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে আসলাম। এখানে আমি যদি চলে যাই আমার হোম পেজে, দেখেন হোম পেজ, এখান থেকে আপনাদের ক্লিক করতে হবে প্রোফাইল আইকনে ক্লিক করলাম। প্রোফাইল দেখেন, আমার প্রোফাইলে ঢুকে যাওয়ার পরে আপনাকে খুঁজে বের করতে হবে রিলস লেখা। দেখেন এখানে গেলে শুধু আপনার রিলসগুলো দেখতে পারবেন। আপনাকে নিচের দিকে স্ক্রল করে আপনাকে ক্লিক করতে হবে, এই যে এইখানে দেখেন রিলস, এই রিলস লেখায় ক্লিক করলাম। রিলস লেখায় ক্লিক করার পরে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন ভিডিওটি আপলোড দিচ্ছেন। আমি এই ভিডিওটি আপলোড করতে চাচ্ছি, সিলেক্ট করলাম, এটা ক্লিক করলাম। এখানে আপনাকে টাইটেল লিখতে হবে, ভিডিওর যে বিষয় সেই বিষয়ের উপর আপনি টাইটেল লিখতে হবে। এটা হচ্ছে আমি এই ভিডিওটার টাইটেল দিলাম বিদেশি ভাইয়ের লেখা ভুল হচ্ছে কেন, বিদেশি ভাইয়ের বউ, এখানে একটু লেখাটি বউ যখন পরকিয়া করতে গিয়ে কট খায়। জাস্ট আমার টাইটেলটা দেওয়া শেষ। তারপরে আপনাদেরকে অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে, কোনো ভিডিও আপলোড করার পূর্বে ভিডিওর হ্যাশট্যাগ কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। হ্যাশট্যাগ যদি না ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না। সুতরাং আমি এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করছি। দেখেন কি হ্যাশট্যাগ ব্যবহার করি, ফর ইউ পেজ হ্যাশট্যাগ দিতে পারি, তারপরে দিতে পারি আপনার হচ্ছে গিয়ে রিলস, তারপরে দিতে পারি হচ্ছে ভিডিও পদে কোনটা বেশি 370 ভিডিও, এটা দিতে পারি। মোট কথা আপনাকে হ্যাশট্যাগে খেয়াল রাখতে হবে যে হ্যাশট্যাগুলো সবচেয়ে বেশি ব্যবহার করেছে সেই হ্যাশট্যাগুলো ভিডিওতে আপনি ব্যবহার করছেন। তারপর শর্ট এইসব। আচ্ছা, তারপরে আপনাকে মেন টপিক যেটা সেটা হচ্ছে হু ক্যান সে দিস রিলস। আপনার রিলস ভিডিওটা কারা দেখবে? আপনার রিলস ভিডিওটা শুধুমাত্র কি আপনিই দেখবেন, না সাধারণ পাবলিক দেখবে, বা আপনার ফলোয়ার বা ফ্রেন্ড যারা আছে তারা দেখবে? এখান থেকে আপনি সেটা সিলেক্ট করে নেবেন। দেখেন 3টা ক্যাটাগরি দেওয়া আছে, যেহেতু আমি ভিডিওটা পাবলিশ করব সেহেতু আমি সিলেক্ট করে দিলাম পাবলিক। অ্যাড পোল আপনার কোনো প্রয়োজন নাই এখানে। তারপর 3 নম্বর অপশনটা দেখেন শেয়ার টু ইউর স্টোরি। আপনার এই ভিডিওটা রিলসের পাশাপাশি আপনার প্রোফাইলে শেয়ার করবেন, আপনার স্টোরিতে শেয়ার করবে কিনা সেটা। যদি স্টোরিতে শেয়ার করতে চান দেখেন এখানে এনেবল করে দিতে পারেন। আমি যেহেতু স্টোরিতে শেয়ার করব না সেহেতু সেটা ডিসেবল রেখে দিলাম। তারপরে ব্যাক দিলাম। তারপর দেখেন এখানে আছে ইনস্টাগ্রাম। এটা এই ইনস্টাগ্রামের উপরে একটা ভিডিও আমি দেখাবো নেক্সট ভিডিওতে, কিভাবে আপনি এই একটা ভিডিও 2টা সাইটে বা 2টা অ্যাপসে কেমন শেয়ার করবেন। তারপর ট্যাগ পিপুল, আপনার যদি কোনো বন্ধুকে এই ভিডিওটা ট্যাগ করতে চান তাহলে এখান থেকে ট্যাগ পিপুল করতে হবে। লোকেশন, আমি এখান থেকে লোকেশনটা দিয়ে দেই, লোকেশন অ্যালাউ, আমি লোকেশনটা দিব, লোকেশনটা সিলেক্ট করব ঢাকা বাংলাদেশ, লোকেশনটা সিলেক্ট করে দিলাম ঢাকা বাংলাদেশ। অ্যাট অল নেবেল, এখানে আমি কোনো নেবেল শেয়ার করব না। অ্যাড টু প্লেলিস্ট, আমি প্লে লিস্ট অ্যাড করব না। বুস্ট রিলস, এটা হচ্ছে আপনি যদি টাকার মাধ্যমে 5 দিন বা 7 দিন
এই আপনার এই রিলসটা সাধারণ অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে চান, তাহলে আপনি কিন্তু এর যে পোস্ট করতে পারেন। তারপর হচ্ছে এবি টেস্ট, এটা হচ্ছে মেন বিষয় আমি যেটা বলতেছিলাম। এবি টেস্টে যদি ক্লিক করে দেখেন এখানে লেখা আছে কভার টেস্ট, ক্যাপশন টেস্ট, অডিও এবি টেস্টিং, অটো এবি টেস্টিং। কভারটা দিই, এখানে কভারটা সিলেক্ট করা আছে। যেহেতু এখানে আপনি সিলেক্ট করতে পারেন সবচেয়ে ভালো মুভমেন্ট বা ভালো এই ভিডিওর মধ্যে সবচেয়ে ভালো জায়গা কোনটা সেটা সিলেক্ট করে দিতে পারেন। যেহেতু আমার অটো সিলেক্ট করা হয়ে গেছে সেহেতু আমি আর সিলেক্ট করলাম না। এখানে যে কোনো জায়গা থেকে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে, যে কোনো জায়গায় সিলেক্ট করে দিতে পারেন, সমস্যা নাই। আমি এখানে সিলেক্ট করলাম না, এখান থেকে করে দেন। তারপর যান মোর সেটিং, কপিরাইট এনেবল করে দিবেন। তারপর দিবেন অবশ্যই কিন্তু আপনার স্টার, এটা কিন্তু এনেবল রাখতে হবে। তার আর্ন মানি স্টার থেকে এটাও কিন্তু এনেবল করে দেবেন। এটা হচ্ছে, তাহলে কিন্তু আপনার ভিডিও থেকে আর্নিং করার সম্ভাবনা থাকবে। আপনার ভিডিওটা যদি পারেন শেয়ার করতে পারেন, আপনার যেসব গ্রুপে ফলো করা আছে বা লাইক দেওয়া আছে ওই সব গ্রুপগুলোতেও কিন্তু আপনি শেয়ার করে দিতে পারেন। এখান থেকে শেয়ারে চাপ দিয়ে আপনি শেয়ার করতে পারেন। ওকে, আমি ভিডিওটা শেয়ার করে দিচ্ছি। দেখেন কিন্তু ভিডিওটা পোস্ট করে দিলাম, ভিডিওটা পোস্ট হচ্ছে। দেখেন আপলোড রিলস কিন্তু আপলোড হচ্ছে। আপনার ভিডিও যদি বেশি ভিউ নিতে চান তাহলে অবশ্যই এই গাইডলাইনগুলো ফলো করতে হবে, তবেই আপনার ভিডিও ভাইরাল হবে এবং আপনার ফেসবুক আইডি বা ফেসবুক পেজ যেটাই হোক ভাইরাল করার জন্য এসব নিয়ম আপনাকে ফলো করতে হবে। আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে আপনি একটা ভিডিও কীভাবে দুটা অ্যাপসেই আপলোড করতে পারেন এবং সে ভিডিও আপলোড করার সঠিক সময় কোনটি। ধন্যবাদ, পাশে থাকবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।